শ্রুতিতে রাম ঠাকুর ফণীভূষণ চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন। নমস্কার, শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের অমৃত কথা। পৌষের প্রচণ্ড শীতের রাত। সন্ধ্যার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের পথ জনহীন। কলকোলাহল রাত্রি বৃদ্ধির সাথে সাথে ক্ষীণ হয়ে গেল। 7:30টার মধ্যে নৈশ আহারের পর্ব বাড়ির সকলের শেষ হয়েছে। ঘরে ঘরে খিল দিয়ে সকলে আপাদমস্তক লেপ টেনে এই দুর্জয় শীতের হাত থেকে আত্মরক্ষা করছে। সেবারের শীত যেন একটি অতিকায় দৈত্য বুকের পাঁজর ভেঙে চুরমার করে দিতে চাইছে। স্বর্গীয় বরদাচরণ রায় মহাশয় ওই বাড়ির পথের ধারে টিনের একখানা ঘরে সাময়িকভাবে বাস করতেন। প্রায় 75 বছর আগের কথা। আইনের আসন্ন সমাপ্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি বিছানার উপর বসে সর্বাঙ্গ লেপে আবৃত করে পড়াশোনায় নিমগ্ন ছিলেন। মাঝে মাঝে উত্তরের দমকা হাওয়া এসে উৎপাত করছিল। আবার বরদাবাবু লেপটাকে টেনে টুনে পড়াশোনায় নিবিষ্ট হলেন। রাত 9টা বেজে গেছে। কিছুক্ষণ আগে সহসা বরদাবাবুর মনে হলো কে যেন কড়া নাড়ছে। তিনি শুনলেন, কিন্তু ভাবলেন এ সময় আর কে আসবেন। তাছাড়া বিছানা ছেড়ে উঠতেও একান্তভাবেই অনুৎসুক ছিলেন। ক্ষণকাল পরে আবার কড়া নাড়ার শব্দ। এবার তিনি ভাবলেন ও কিছু নয়, উত্তরের দমকা হাওয়ায় কড়াটা নড়ছে হয়তো। হাওয়ায় ভেসে এলো অতি পরিচিত একটি কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে সঘন কড়া নাড়ার শব্দে বরদাবাবু ত্রস্তে লেপ ছেড়ে ফেলে দিলেন। দ্রুত পদে দরজা খুললেন। দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে শ্রী ঠাকুর। ঠাকুর ঘরে এলেন। বরদাবাবু শীতে শীর্ণ ঠাকুরমশায়ের শীতল চরণ যুগল আকুল হয়ে প্রণাম করলেন। একখানা ধোয়া বিছানার চাদর ভাগ্যক্রমে বরদাবাবুর কাছেই ছিল। নিজের ব্যবহৃত বিছানার চাদরখানি তুলে নিয়ে তক্তাপসের বিছানায় ওই চাদরখানি বিছিয়ে দিলেন। বালিশের ওয়ারও তার দ্বিতীয় ছিল না, সুতরাং ওই চাদরেই বালিশ পর্যন্ত ঢেকে দিলেন। ঠাকুরমশাই বিছানায় বসলেন। বরদাবাবু দেখলেন আধময়লা একটি ধুতি তার পরনে। গায়ে রয়েছে শুধু একখানা সস্তার সাধারণ সুতির চাদর। বরদাবাবু সকাতরে বললেন, এই প্রখর শীতের রাত একখানা সামান্য সুতির চাদর গায়ে আপনি কাটান কি করে বৃদ্ধ বয়সে? আমার তো তবুও এই চাদরটুকু আছে গায়ে, আপনাদেরই কারো দেওয়ায়। এদেশে অনেকে আছে, তাও তাদের এগুলো জোটে না বরদাবাবু, করুণ কণ্ঠে ঠাকুর মহাশয় বললেন। বরদাবাবু সাদরে নিজের ব্যবহৃত লেপখানা দিয়ে তার অঙ্গ আবৃত করে দিলেন। এবার তিনি ঠাকুরমশাইয়ের অনুমতি দিয়ে কুয়াশায় ঢাকা আধার পথে নেমে পড়লেন। সব দোকানপাট তখন বন্ধ হয়ে গেছে। পরিচিত একটা মিষ্টির দোকানে তখন ঝাঁপ বন্ধ করে মিষ্টি তৈরি হচ্ছিল। সেখান থেকে এক আনায় দুখানা সন্দেশ এনে ঠাকুরমশাইয়ের সামনে শালপাতার ঠোঙাটি তুলে ধরলেন। ঠাকুরমশাই আধখানা সন্দেশ ভেঙে খেলেন, বাকিটা বরদাবাবুকে খেতে বললেন। বরদাবাবু সবিনয়ে জানালেন রাত্রের আহার তার সমাধা হয়ে গিয়েছে, তার ভরা পেট। আর ঠাকুরমশাই মুখ চোখ দেখে মনে হয় যেন কতকালের মধ্যে তিনি কিছু মুখে তোলেননি। ঠাকুরমশাই বললেন, পড়াশোনায় তার অনেক পরিশ্রম করতে হয়। এই সময় নিত্যকার খাওয়া ছাড়াও কিছু পুষ্টিকর খাদ্য দরকার। এক টুকরো সাবান দিয়ে বরদাবাবু কুয়োতলায় গেলেন। তার একমাত্র শীতবস্ত্র গায়ের সোয়েটারটি সাবান দিয়ে কেচে ধুয়ে মেলে দিলেন, কারণ তার ব্যবহৃত মলিন সোয়েটারটি তো আর ঠাকুরমশাইকে দেওয়া যায় না। বরদাবাবু জানতেন যে তিনি আলো জেলে যদি পড়াশুনো করেন, ঠাকুরমশাই যদিও চির অনিদ্র, তিনি বিছানায় শয়ন হবেন না। তাই ঘরের লণ্ঠনের আলো নেবাবার পূর্বে ঠাকুরমশাইকে একান্তভাবে অনুরোধ করলেন তিনি যেন সাত সকালে তাকে না জানিয়ে অন্যত্র চলে না যান। সেদিন অপরাহ্ন 3:30টায় শুকনো সোয়েটারটি নিয়ে ঠাকুরমশাইয়ের সামনে হাজির হলেন। গেঞ্জি পাঞ্জাবি বা ফতুয়া কোনোটাই ঠাকুরমশাইয়ের ছিল না। সেজন্য খালি গায়ে ঠাকুরমশাই সোয়েটারটি পরলেন, তার উপর সেই পাতলা চাদরটি জড়িয়ে নিলেন। বরদাবাবুকে বললেন, একটু ঘুরে আসি গিয়া। বরদাবাবু অনুরোধ করলেন, যদি তিনি এখানেই ফিরে আসেন তাহলে এই ঠান্ডার মধ্যে বেশি রাত যেন না করেন। নগ্ন চরণে ঠাকুরমশাই নারায়ণগঞ্জের পথে বেরিয়ে পড়লেন। রাত তখন বেশি হয়নি। ঠাকুরমশাই ফিরে এলেন। আনন্দিত হতে পারলেন না বরদাবাবু, বরং আতঙ্কিত হয়ে বলে উঠলেন, ঠাকুরমশাই সোয়েটার কোথায়?
সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই উত্তর করলেন, সোয়েটার যথাস্থানে গেছে গিয়া, যার দরকার বেশি তিনি পাইছেন। দুঃখ কাতর কণ্ঠে বরদাবাবু জানালেন, এই সোয়েটারটি তার নয়, তার এক সহপাঠীর কাছ থেকে শীত কাটাবার জন্য তিনি চেয়ে নিয়ে এসেছিলেন। শীতের শেষে সোয়েটারটি ফিরিয়ে দেওয়ার কথা ছিল। আরও করুণ স্বরে ঠাকুরমশাইকে বললেন, আমার শীতে কষ্ট হবে বলে আপনি আপনার একমাত্র শীতবস্ত্র আমার গায়ে তুলে দিলেন। পথ দিয়ে আস্তে আস্তে দেখলাম একজন বৃদ্ধ শুধু কোচায় খুঁটি দিয়া গায়ে দিয়া শীতের রাত্রে চলছেন। আমার তো তবু একখানা চাদর আছে, ওনার তো তাও নাই, বড় শীতে কষ্ট পান, সেই জন্যই আপনার সোয়েটারটি তারে দিলাম। গায়ে দিয়া তিনিও আরাম বোধ করলেন এবং বড় খুশি হইলেন। আপনি ভাববেন না বরদাবাবু, আপনার বন্ধুরে সময় মতোই আপনি সোয়েটার দিতে পারবেন। শীত বস্ত্রহীন ঠাকুরমশাই ক্লেশে কাতর হয়ে বরদাবাবু তার একমাত্র শীতের সম্বল সতীর্থের কাছ থেকে ধার করে আনা সোয়েটারটি সেই রাত্রেই ধুয়ে ফেলে দিয়েছিলেন। না শুকনো পর্যন্ত তিনি বারবার ঘরে বাইরে করেছেন অধীর আগ্রহে, শুধু সোয়েটারটি শুকোনোর প্রতীক্ষায়। ঠাকুরমশাই যখন অঙ্গে এই সোয়েটারটি তুললেন তখন আনন্দ ভরপুর বরদাচরণ, কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে অনেক ক্লেশ কাতর ঠাকুরমশাই সেটি আর একজন পথচারীকে পরিয়ে দিলেন। উপেক্ষা করলেন আপন শীতের ক্লেশ এবং বরদাবাবু তাকে শীত থেকে রক্ষা করার সুমহান প্রচেষ্টাটুকু। সেই রাতটুকু বরদাবাবুর শয্যায় ঠাকুরমশাই কাটালেন। পরের দিন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই ঠাকুরমশাই বরদাবাবুর কাছ থেকে বিদায় নিলেন। বরদাবাবু আইনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইন ব্যবসা শুরু করলেন। পরের শীত আসার আগেই তিনি একসঙ্গে দুটি সোয়েটার কিনতে পারলেন। একটি তার বন্ধুকে প্রত্যর্পণ করে এলেন, পুরানো সোয়েটারের পরিবর্তে একটি নতুন সোয়েটার তাকে দিলেন ব্যবহারের জন্য। বৃদ্ধ বয়সে বরদাচরণ মাঝে মাঝে বলতেন, বন্ধুর কাছে ধার করা সোয়েটার ঠাকুরমশাই অন্যকে দান করায় তিনি অযথা শঙ্কিত হয়ে উঠেছিলেন। বস্তুতপক্ষে তিনি সময় মতোই পুরাতনের পরিবর্তে একটি নতুন সোয়েটার বন্ধুকে দিতে পেরেছিলেন। অযথা শঙ্কিত হওয়ার জন্য আজ তিনি সত্যিই অনুতপ্ত। জয় রাম, জয় রাম।